আজকে 10th দিন ভ্যানকুভারে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কিটসিলানো বিচে। এটা ভ্যানকুভারের একটা ফেমাস জায়গা, এখানে থেকে সানসেট দেখতে খুবই ভালো লাগে। তো আজকেই আমাদের প্রথম কিটসিলানো বিচে যাওয়া। আজকের ওয়েদার অলমোস্ট 30 ডিগ্রি, প্রচণ্ড গরম এবং রোদের তাপ সহ্য করা অনেক কঠিন। তাই বেছে বেছে ছায়া যে জায়গায় আছে সেই জায়গায় আমরা বসার জন্য জায়গা খুঁজছিলাম। এখানের সি বিচগুলো কক্সবাজারের সি বিচের মতো ঢেউটা অনেক বড় না, খুবই ছোট ঢেউ, কিন্তু পানি অনেক পরিষ্কার। এখানের যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলোতে এক একজনের নামে এই চেয়ারগুলোকে ট্রিবিউট করা হয়েছে। মানে কেউ হয়তো এই চেয়ারে এসেই কোনো হোমলেস পারসন হয়তো এখানেই তার শেষ সময়টা পার করেছে, এখানে হয়তো তার মৃত্যু হয়েছে, এই জন্য তার নামে এই চেয়ারটাকে উৎসর্গ করে তার নাম লিখে দিয়েছে এই চেয়ারের বোর্ডটাতে। আমিও জানতাম না, বাট পরে গুগলে সার্চ করে দেখলাম যে হ্যাঁ, এইগুলো হচ্ছে ট্রিবিউট, যারা এখানে প্রায় আসতো, যারা এই বিচে এসে খেলাধুলা করতো, কিন্তু তাদের যে হঠাৎ যে ডিমাইসটা হয়েছে, হঠাৎ করে যে তাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লেগেছে, এই জন্য তাদেরকে উৎসর্গ করে এই চেয়ারগুলো রাখা হয়েছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যেমন আমি একজনের নাম দেখে সার্চ করে দেখলাম যে সেই মানুষটা হোমলেস ছিল এবং তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে এই চেয়ারগুলোতে শুয়ে শুয়ে। তো তার মৃত্যুও ঘটেছে এই চেয়ারে বসা অবস্থায়। এজন্য তার নামে, যেহেতু কেউ তাকে চিনে না, এজন্য তাকে উৎসর্গ করে তার নামে একটা চেয়ার বসানো হয়েছে এবং যারা ট্রিবিউট পে করতে চায় তারা হচ্ছে এই চেয়ারে বসে কিছুক্ষণ সময় তাদের জন্য ট্রিবিউট পে করতে পারে। তো এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং ছিল। এখানে যে কেউ চাইলে এসে বসে সময় কাটাতে পারে, মাঠে বসে থাকতে পারে, মাঠে বসে খাওয়া দাওয়া করতে পারে, এগুলো সব এখানে অ্যালাউ। এবং জায়গাটা অনেক ক্লিন ছিল, সবাই নিজের মতো করে চেষ্টা করে জায়গাটাকে ক্লিন রাখার জন্য। বিকাল টাইমটা যখন সূর্যাস্ত সময় হবে তখন আসলেই পরিবেশটা ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং আকাশ তার বিভিন্ন রং ধারণ করছিল, যা দেখতে বেশ সুন্দর লাগছিল। কেউ কেউ এখানে এসে বই পড়ছে, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ কেউ একা সময় কাটাচ্ছে, যে যার মতো করে সময় কাটাচ্ছিল। কেউ হাঁটতে এসেছে, কেউ সানসেট দেখতে এসেছে। তো খুব ভালো লাগছিল আশেপাশের পরিবেশটা। সানসেটের সময় হয়ে যাচ্ছে, তাই আমরা সানসেট দেখার জন্য বসেছিলাম সি বিচের কাছে। আস্তে আস্তে খেয়াল করলাম পানির ঢেউটা একটু বাড়ছিল, আগের থেকে একটু ঢেউয়ের তেজটা একটু বেশি ছিল। আমরা আসলে কক্সবাজারের ঢেউ দেখে অভ্যস্ত, তাই আমাদের কাছে এই হালকা ঢেউ আসলে কিছু মনে হয়নি, কিন্তু সুন্দর লাগছিল। পাশেই আবার একজন গান গাচ্ছিলেন, তার গানের সাথে সূর্যাস্তর সময়, পাশের সমুদ্র, সব মিলিয়ে আসলে খুব সুন্দর এক মনোরম পরিবেশ ছিল। আমরা খুব এনজয় করেছি। একদিকে সূর্যাস্ত হচ্ছিল, অন্যদিকে আবার চাঁদও ফিরিয়ে দিয়েছিল। চাঁদটা
Could it be this time? Could it be this time? Thank you very much. Could it be this time? Could it be this time?